বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশটা খুব ভালোভাবে চলছিল, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসকন জঙ্গি সংগঠন নামে কিছু উগ্রপন্থী দল দিনে দুপুরে মানুষজনকে জবাই করে ফেলতেছে। তো আমরা যে কারণে দেশ থেকে স্বৈরাচার এবং সন্ত্রাস এবং দুর্নীতিকে হটাইছি, এখন দেশ যদি আবার পুনরায় যদি সেই অবস্থায় ফিরে আসে, তাহলে আমাদের এই দুর্নীতি স্বৈরাচার হটায় আমাদের কোনো লাভই হলো না। তো আমরা চাইবো সবসময় দেশটাকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। 10 বছরে যে জিনিস নষ্ট করা হয়েছে, 1 বছর বা 6 মাসে সেই জিনিসগুলো কখনোই সুন্দর করে গুছিয়ে আনা যাবে না। সো সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে দেশকে রক্ষা করতে হবে। 5ই আগস্ট আমরা দেখেছি মুসলমান ভাইয়েরা হিন্দুদের যে গির্জা মন্দির এগুলো কিন্তু পাহারা দেশে, যাতে এগুলো ভেঙে না ফেলানো হয়। আমরা মুসলমান সবাই ভাই ভাই এবং আমরা মানুষ, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষ। আমাদের সাংগঠনিক অধিকার আছে এবং একটা নিজস্ব অধিকার আছে। সেই অধিকার থেকে আমরা নিজ নিজ জায়গা থেকে যে কোনো ধরনের অধিকার সরকারের কাছে আমরা বলতে পারি এবং আমাদের দায়িত্ব কর্তব্যের কথা তুলে ধরতে পারি। আপনি হন হিন্দু, হন মুসলিম, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি কি করছেন বা কতটুকু কাজ করছেন দেশের জন্য, এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই ইসকন জঙ্গি সংগঠন হটাতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সবাই উঠে দাঁড়ান। এরা কিন্তু দিনে দুপুরে মানুষ জবাই করে ফেলতেছে, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়, খুবই কিন্তু একটা জঘন্যতম কাজ তারা করছে। তো এখনও সময় আছে, যারা এদেরকে প্রতিহত করছেন না, ঘরে বসে আছেন, তো ঘরে বসে না থেকে আসুন সবাই এক ডাকে একযোগে সাড়া দিই এবং এই ইসকন জঙ্গি সংগঠনকে হটিয়ে আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করি। তো আপনারা যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, তারা তো আমাদের বাংলাদেশে খুব ভালোভাবেই রয়েছেন, তাদেরকে তো আমরা কিছু করছি না বা মারধর করছি না বা তাদেরকে তো উত্তপ্ত করছি না, তাহলে আপনারা কেন কিছু উগ্রপন্থী দলের ইশারায় বা তাদের কথায় বা তাদের সহযোগিতা আপনারা সাড়া দিচ্ছেন এবং দেশে অনৈতিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন? এগুলোর কারণে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন। আর এই দুর্গম সময়ে এই পণ্যদ্রব্যের দাম কিন্তু ঊর্ধ্বগতিতে রয়েছে। তো দেশের সব কিছু মিলিয়ে দেশটা কিন্তু প্রচুর একটা দুর্গম সময় কিন্তু পাড়ি দিচ্ছে। এই সময় প্রয়োজন সবাইকে সহযোগিতা করা। এই সহযোগিতা না করে আপনারা ইসকন জঙ্গি সংগঠনের নামে আপনারা মানুষকে অত্যাচার করছেন এবং মানুষের উপর হাত উঠাচ্ছেন। এটা কিন্তু মুসলমান ভাইয়েরা কিন্তু কখনোই মেনে নেবে না। এটা আপনাদের ভারত কিংবা ইন্ডিয়া নয় বা কলকাতা নয় যে এখানে আপনারা যা খুশি তাই করবেন। অল্প সংখ্যক লোক হয়ে আপনারা যদি বাংলাদেশের মানুষের উপর হাত উঠান, তাহলে কিন্তু আপনাদের সেই হাত ভেঙে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে। এখনও সময় আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা যে যেখানে আছেন, সবাই একসাথে একযোগে সাড়া দিন এবং এই ইসকন জঙ্গি সংগঠনকে হঠাতে আপনাদেরকে মাঠে নামতে হবে। এই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং মূল মেসেজ। এটা যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে প্রত্যেক মুসলমান ভাইয়েরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজ নিজ জায়গা থেকে মাঠে নামতে পারে।